আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সেই ব্যক্তির জীবন পরিবর্তনের গল্প শোনাব যার নাম ছিল মুতাহ বিল, আর যিনি ছিলেন র্যাপ দুনিয়ার কিংবদন্তি টুপাক শাকুরের ঘনিষ্ঠ বন্ধু ও আউটলজ টিমের সদস্য। তাঁর জীবন ছিল অন্ধকার গলিপথ, যেখানে পরিচয় তৈরি হতো অস্ত্র, নেশা, রক্তপাত আর প্রতিশোধের সংস্কৃতি দিয়ে। দুনিয়াবি ভাষায় এটাই ছিল তার সফলতা। গ্যাংস্টার র্যাপের জগৎ মানেই এক সীমাহীন আসক্তি আর আগ্রাসনের চক্র। মুতাহ বিল সেই জগতে নিমজ্জিত ছিলেন। তার কাছে জীবন মানে ছিল কে কতটা শক্তিশালী, কে কতটা ভয়ঙ্কর। মৃত্যু সেখানে ছিল অনিবার্য, কিন্তু তারা সেই মৃত্যুকে জয় করার জন্য আরও বেশি সহিংস হয়ে উঠত। তারা ভাবত জীবনকে তারাই নিয়ন্ত্রণ করছে। মুতাহের মতো অসংখ্য যুবক সেখানে সম্মান খুঁজেছিল বুলেট আর বন্দুকের নলের মধ্যে। ১৯৯৬ সাল। মুতাহের জীবন এবং তার পুরো জগৎ একদিনে ভেঙে পড়ল, যখন তার বন্ধু র্যাপ সাম্রাজ্যের স্তম্ভ টুপাক শাকুর নিহত হলেন। সেই রক্তমাখা ঘটনা মুতাহের জীবনের আয়নায় এক চরম সত্যকে প্রতিফলিত করল। টুপাকের মৃত্যুর পর মুতাহের মনে প্রথমবার এক গভীর প্রশ্ন জাগল, যা তার অতীতের সমস্ত অহংকারকে চূর্ণ করে দিল। আমার শেষ কি এভাবেই? আমি কি এই অন্ধকার চক্রে রক্তপাত করতে করতেই শেষ হয়ে যাব? টুপাকের মৃত্যু মুতাহকে শিখিয়েছিল র্যাপের মঞ্চে সেই আলোর ঝলকানি আসল নিরাপত্তা দিতে পারে না। খ্যাতি, অর্থ, ক্ষমতা কোনো কিছুই জীবনের অনিবার্য সমাপ্তি থেকে কাউকে রক্ষা করতে পারে না। তিনি গভীর হতাশা এবং অনুশোচনায় ভুগতে শুরু করলেন। তিনি দেখলেন তার পাপের বোঝা এত ভারী যে কোনো মানবীয় শক্তি তাকে বহন করতে বা ক্ষমা করতে পারবে না। তখন তার জীবনে এলেন এক মুসলিম বন্ধু। মুতাহ যখন তার জীবনের অন্ধকার, পাপ আর ভয়ের কথা বললেন, তখন সেই বন্ধু মুতাহতে কোনো উপদেশ বা সমালোচনা করলেন না। তিনি শুধু একটি কথাই বললেন, আল্লাহ ক্ষমা করেন মুতাহ। তুমি যত পাপই করো না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বিশাল। মুতাহ বিলের হৃদয়ে সেই বাক্যটি গেঁথে গেল। তিনি কোরআন হাতে নিলেন, যেখানে তিনি তার জীবনের চূড়ান্ত উত্তরটি খুঁজে পেলেন, যেন স্বয়ং আল্লাহ তাকে উদ্দেশ্য করেই বলছেন। করুণার এক ঐশী ঘোষণা, যা তার মতো হাজারো হতাশ ব্যক্তিকে মুক্তির পথ দেখায়। বলো হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছ, অর্থাৎ পাপ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমারের ৩৯ নম্বর আয়াত। এই আয়াতটি পড়ে মুতাহ বিল কান্নার ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, তার মতো পাপীকেও কি আল্লাহ ক্ষমা করতে পারেন? তিনি স্পষ্ট শুনতে পেলেন কোরআন তাকে নিরাশ হতে বারণ করছে। তার মুসলিম বন্ধু তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দিলেন, যা আল্লাহর ক্ষমার বিশালতা প্রমাণ করে। রসুল বলেছেন, যদি তোমরা এত বেশি পাপ করো যে তা আসমানের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, আর যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তবে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। ইবনে মাজা, হাদিস ৪২৪৮। মুতাহ বুঝতে পারলেন অনুতাপের দরজা সবসময় খোলা। তিনি আর দেরি করলেন না। তার জীবনের সেই ভয়ঙ্কর পথে আর এক মুহূর্ত কাটানো অর্থ ছিল আল্লাহর রহমতকে প্রত্যাখ্যান করা। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবেন। তিনি প্রকাশ্যে কলেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। গ্যাংস্টার মুতাহ বিলের জীবন থেকে র্যাপ দুনিয়ার অহংকার বিদায় নিল। তার হাতে আর অস্ত্র নয়, এলো জায়নামাজ। তার মুখে আর গালাগালি নয়, এলো আল্লাহর জিকির। আজ তিনি কেবল মুতাহ বিল নন, তিনি একজন মুসলিম বক্তা, যিনি তার জীবনের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজের সেই সমস্ত অপরাধী যুবকদের সঠিক পথে ডেকে আনেন, যারা একসময় তার মতোই অন্ধকার চক্রে আটকে ছিল। তিনি তার জীবনের ভুলগুলো তুলে ধরেন এই বার্তা দিতে যে তাওবার মাধ্যমে মানুষ তার পাপের পাহাড় থেকেও মুক্তি পেতে পারে। মুতাহের গল্প প্রমাণ করে আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো হতাশা হতে পারে না। এই জীবন হল আল্লাহর কাছে ফিরে আসার একটি সুযোগ। আল্লাহ যেন আমাদের সকলকেই মুতাহ বিলের মতো পাপ থেকে অনুতপ্ত হয়ে তার পথে অবিচল থাকা তৌফিক দেন। আমিন।